তা আগের ভিডিওগুলো তো অবশ্যই দেখেছো তোমরা, প্যাডেলটা কীভাবে লাগিয়েছি এবং চাকাটাকে কীভাবে ফিটিং করা হয়েছে। সে যাই হোক, পরবর্তী ভিডিওটায় এখন দেখাবো যেটা মাঠগার্ড লাগানো হবে কীভাবে এবং বেলটাকে লাগাবো। তারপরে এখন খুবই বর্ষা হচ্ছে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো এবং সাপোর্ট দিতে থাকো। ভালোবাসায় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তা মেকানিকের উপরে কিছু যদি ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি সেরকম টপিকের উপরে ভিডিওগুলো নিয়ে আসবো। তা দেখতে পাচ্ছ এখন আমি সামনের যে মাঠগার্ডটা লাগাবো, দুটো মাঠগার্ডের দাম পড়ে যায় 230 টাকা পড়ে এবং এক সিঙ্গেল নিলে তা একটা পড়ে 70 টাকা, তারপরে ভাগ হয়ে যায়। তাই তখন আমি শিকটা নাটটা খুলে নিয়েছি এবং আমাকে এখন মাঠগার্ডটা লাগাতে হবে, সামনের মাঠগার্ড। তাই সামনের মাঠগার্ডটা লাগানোর জন্য কী করতে হয় অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। খুবই প্রচুর জোরে বর্ষা হচ্ছে। তা তোমাদের ওখানে কীভাবে বর্ষা হচ্ছে অবশ্যই জানাও এবং আমার ভিডিওটা কত থেকে দেখছো, কতটা দূর পর্যন্ত আমার ভিডিওটা গেছে এবং সেটা আমি খুবই জানতে চাই এবং খুবই ইচ্ছা। তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তা আমি মাঠগার্ডটা লাগানোর জন্য আমাকে পলিটা বের করে দিয়েছি, যেটা প্যাকিং ছিল। তা প্যাকিংটাকে বার করানোর পর এবারে আস্তে করে ঠেলে দিয়ে তা যেভাবে লাগানো হয় দেখতে পাচ্ছ, দেখলাম আছে ওখানটায় যেটা নাটটা আছে, যেটা আমরা মাঠগার্ডের শিক বলে থাকি। তা ওখানটা মাঠগার্ডের শিক দিয়ে নাটটা টাইট করে দেওয়া হবে এবং মাথার যে একটা নাট থাকে ওখানটায় নাটটাকে টাইট করা হবে। তা একটু চাকাটাকে ঢিলা করা হচ্ছে কারণ শিকটা খুলে বের করতে হবে। তা ওই জন্য শিকটা এই শিকটা একটু আলাদা পদ্ধতি এবং এটা নাট ফিট করা থাকে। তা মাঠগার্ডের শিক 2-3 রকমের থাকে। তা মাঠগার্ডের শিকটা হচ্ছে এটা একটু অন্যরকম, এই কারণে আমাকে চাকাটা খুলে বার করতে হচ্ছে। এটা নাট হচ্ছে শিকের সাথে ঝালাই মারা, আর একটা যেটা থাকে তোমার নাট ফুটো করা থাকে ওখানটায় নাট লাগানোর জন্য। তা এখন আমি শিকটাকে টাইট করছি। তা শিকটাকে টাইট করার পর চাকাটাকে আবার পুনরায় টাইট করে দেবো। তা তোমরা সবাই কেমন আছো এবং ফেসবুক থেকে যদি কারা ভিডিও দেখো তা অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো করে নিও। তা এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের কারোর যদি কিছু মেকানিকের উপরে ডাউট থাকে অবশ্যই আমাকে জানাতে পারো, আমি সেভাবে টপিকের উপরে ভিডিও নিয়ে আসবো। তার একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমাদের যদি কিছু ইউটিউব চ্যানেল থাকে বা অবশ্যই ফেসবুক পেজটের যদি কিছু থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই গিয়ে টাইম বেতাবো তোমাদের চ্যানেলগুলোকে, অবশ্যই আমি ফলো ব্যাক করবো এবং অবশ্যই সাপোর্ট করব। তা এখন আমি মাঠগার্ডের শিকটাকে টাইট করছি। মাঠগার্ডের শিক 2-3 রকমের হয় বন্ধুরা, আগেও বলেছি। তা আগের ভিডিওগুলোকে কেমন হচ্ছে পুরোটা দেখার চেষ্টা করার পর এই ভিডিওটাকে দেখবে, তারপরে বুঝতে পারবে যে কাজের ভিডিওগুলো কীভাবে হয়। এবং মেকানিকের কাজ শিখতে গেলে পুরো ভিডিও না দেখলে কিন্তু অবশ্যই মেকানিকের কাজটা বুঝতে পারবে না যে কীভাবে মেকানিকের কাজ করা হয়। তা বর্ষাটা হচ্ছে এই কারণে আমি ভিতরে সাইকেলটা ঢুকে নিয়ে কাজ করছি, বাইরে কাজ করা যাচ্ছে না, প্রচুর বর্ষা হচ্ছে। দেখতেই পাচ্ছ দোকানের ভিতরে পুরো জলটাই ঢুকে আসছে। তা আমার গাড়ির শিকটা আমার অলরেডি লাগানো হয়ে গেছে। এরপরে আমি লেডি বেল লাগাবো, যেটা আমরা ছোটো বেল বলে থাকি, তা ওটাকে বলি আমরা লেডি বেল। তা লেডি বেলটা লাগানোর জন্য একটা ছোটো টিউব কাটা নেবো আর নাটের বেলটা মাথায় যেখানটা একটা বেলটা লাগানো হবে ওখানটা একটা ছোটো ওয়াশার দিয়ে দিই, কারণ যাতে পরবর্তীতে ওটা বেলটা না ডিস্টার্ব করে, ঢিলা না যাতে হয়ে যায় এবং স্লিপ খেয়ে বেরিয়ে যাতে না যায়। ওইটা করার জন্য আমরা আগে থেকে একটা ছোটো টিউব কাটা দিয়ে দিই, তারপরে উপরে একটা নাট দিয়ে ওর সাথে ফিট করি।